একটা একটা না একটা কয়জন 10 Alhamdulillah Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Alladhi manna alayna bihidayatina wa isali maramina Muhammadan rahmatan lil alamin wa huwa mutammimu makarimil akhlaqi wa muallimul khalaiqi wa sayyidul mursalin أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في آية أخرى وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنهم كما استخلف الذين من قبلهم إلى آخر الآية وعن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم সম্মানিত মুসলিয়ানে কেরাম প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পুনরায় মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পৃথিবীতে সবচেয়ে পবিত্র স্থান মসজিদে এসে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপদে রেখেছেন, আমাদেরকে সুদৃঢ় ঈমানের উপর রেখেছেন। সেই মহান রবের প্রতি আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তাফা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি। সেই রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটি একটি মুসলিম দেশ, যে দেশের প্রতিটা কোণায় মসজিদ আছে, যে দেশের প্রতিটা আকাশে বাতাসে আমরা আজানের আওয়াজ শুনতে পাই। আমরা গর্ববোধ করি প্রতিটা মুহূর্তে যেন আমরা একটা মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করছি। আমরা এটাও বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন আমাদের সমাজের দিকে তাকাই, যখন আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার দিকে তাকাই, যখন আমরা আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনার দিকে তাকাই, কোথাও আমরা ইসলামের ছোঁয়া খুঁজে পাই না। ইসলাম আমরা ততটুকুই খুঁজে পাই যতটুকু আমাদের পোশাক আশাকের মধ্যে দেখা যায় অথবা মসজিদের মধ্যে দেখা যায়। কিন্তু এর বাইরে আমাদের আচার আচরণ, আমাদের আখলাক, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, কোথাও ইসলামের উপস্থিতি আমরা খুঁজে পাই না। যারা একটু সচেতন আমরা, তারা অন্তত এইটুকু উপলব্ধি করার চেষ্টা করি। যারা এমনি সাধারণ মানুষ আছেন, তারা হয়তো মনে করেন যে আমি তো দায়িত্ব রেখেছি, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করছি, ইসলাম তো আমার মধ্যে আছেই, সমাজে তো আছেই। কিন্তু যারা একটু সচেতন,
তারা এই বিষয়গুলো কিন্তু উপলব্ধি করার চেষ্টা করে। এবং এইটুকু অন্তত আমাদের মাথায় আসে যে এত মুসলমানের দেশে থাকা সত্ত্বেও এই সমাজ ব্যবস্থার এই দুরবস্থা কেন হল, এই পরিস্থিতি এতটা খারাপের দিকে কেন গেল? সম্মানিত উপস্থিতি, এর পিছনে আমরা কিছু কারণ প্রথমে নির্ধারণ করতে পারি। প্রথম কারণ হচ্ছে আমরা মুসলিম বটে, কিন্তু আমরা জাহেল মুসলিম, আমরা মূর্খ মুসলমান। আমরা সব কিছু সম্পর্কে জানি, কিন্তু ইসলাম সম্পর্কে আমরা জানি না। ইসলামের আকীদা সম্পর্কে জানি না, ইসলামের বিশ্বাস সম্পর্কে জানি না, ইসলামের আখলাক বা আচরণ বিধি সম্পর্কে আমরা জানি না, ইসলামের আদব সম্পর্কে আমরা জানি না। ইসলাম সম্পর্কে আমরা অতটুকুই জানি যতটুকু বাপদাদার কাছ থেকে শিখেছি। ইসলাম সম্পর্কে আমরা অতটুকুই জানি যতটুকু আমাদের ময় মুরব্বী, মোল্লা মুর্শিদ তাদের কাছ থেকে শিখেছি। ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একটা ধর্মের নাম, একটা বিধিবিধানের নাম, কুরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে যে বিধান আমরা পেয়েছি, সেই বিধানের নাম যে ইসলাম, এটা আমরা অধিকাংশ মানুষ জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমরা জাহিল মুসলমান, এবং এই জাহিল মুসলমান হওয়ার কারণে আমরা শিক্ষিত হওয়ার পরেও আমাদের মধ্যে ইসলামের সেই ছোঁয়াগুলো আমরা খুঁজে পাই না। আমরা আমাদের সামাজিক আচরণগুলো, সামাজিক অনুষ্ঠানগুলোতে গেলেই বুঝতে পারি যে কী দুরবস্থা। গত সপ্তাহে আমরা ছিলাম চট্টগ্রামে, সেখানকার ভাইদের কাছে শুনছিলাম ওখানকার বিবাহ অনুষ্ঠানের সাথে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানের কোনো তফাৎ নেই। হিন্দুরা যা যা করে মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে তাই তাই হয়। একজনের বিয়ে হচ্ছে, সমস্ত দায় দায়িত্ব মনে হচ্ছে মেয়ের বাবা। বিয়ের আগেই, বাসনের আগেই মেয়ে যে বাড়িতে থাকবে সে বাড়িতে আসবাবপত্র যা লাগবে সমস্ত আসবাবপত্র মেয়ের বাবাকে আগে পাঠিয়ে দিতে হবে এক ট্রাকে। প্রতিটা উপলক্ষ যখনই হবে, সে সমস্ত উপলক্ষ, সেটা ঈদের উপলক্ষ হোক বা যে উপলক্ষ হোক না কেন, অবশ্যই ছেলের বাড়িতে কিছু না কিছু পাঠাতে হবে। আশ্চর্যের বিষয় যেগুলো লাগে, ওনারা বলছেন যে মানে অনেক সময় দেখা যায় মানে মেয়ে বলছে যে আমার তো সামর্থ্য নেই, মেয়ের পরিবার বলছে আমার সামর্থ্য নেই, তখন আত্মীয় স্বজন বলছে তোমাদের কিছু করা লাগবে না, আমরাই করে দেবো, এই কাজগুলো আমরাই করে দেবো, তবুও তারা করবে। রাজশাহীতে কিছুদিন আগে আমাদের একটা ঘটনা ঘটলো। এক ব্যক্তি মারা গেছে ঋণের দায় শোধ করতে না পেরে, নিজে আত্মহত্যা করেছে, নিজের স্ত্রী, নিজের 2 সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। কিসের জন্য? সে ঋণ শোধ করতে পারেনি তাই। তারপরে কি ঘটলো? 1 মাস পরে তার বাবা 40 করেছে, এবং সেই 40 করেছে কি দিয়ে? তিনি আবার লোন করেছে, আবার লোন করে 1200 লোককে খাইয়েছে। আত্মহত্যা করে মারা গেছে নিজের সন্তান, সেই মৃত্যু উপলক্ষে 1200 লোককে খাইয়েছে, সেটা আবার লোন করে সে মারা গেল, আবার লোন করে তার মৃত্যু উপলক্ষে 40 খাওয়ানো হলো। এই যে সিস্টেমগুলো, এই যে কাহিনীগুলো, এগুলো ইসলামের নামে হচ্ছে। 40 যে অনুষ্ঠান তারা করছে, কুলখানি যে অনুষ্ঠান করছে, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো করে তারা, এগুলো মনে করে এগুলো ইসলামের অনুষ্ঠান। যদি তাদেরকে বলা হয় এগুলো আল্লাহ রাসূল কখনো করেন নাই, সাহাবারা কখনো করেন নাই, ইসলামের নাই, তখন তারা একদম তুড়ি মেরে উড়িয়ে দেবে, বলবে এগুলোই সমাজে চলে, আমাদের বাপদাদা এগুলোই করে এসছে। ঠিক যেভাবে আগের যুগে যখন আমাদের আম্বিয়া কেরাম তাদের কওমের কাছে যেতেন, বলতেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা সেটাই অনুসরণ করো যেটা আল্লাহ নাযিল করেছে। তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা আনজালনা মা আলফাইনা আলাইহি আবানা, আমরা বরং সেটাকেই অনুসরণ করবো যেটা আমাদের বাপদাদা করেছে। সে বাপদাদার ধর্মের অনুসারী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মের অনুসারী না, আল্লাহ রাসূলের ধর্মের অনুসারী না। যদি আল্লাহ রাসূলের নাম শুনলে তাদের অন্তরটা এসে বা প্রেমে গদগদ হয়ে যায়। আল্লাহ রাসূলের নাম শুনলেই যে ব্যক্তি যাচ্ছে মদিনায় তার উদ্দেশ্যে বলে দেয় আমার সালামটা আল্লাহ রাসূলের রওজায় যে পৌঁছে দিন। আল্লাহ রাসূলের নামে ভালোবাসায় গদগদ, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণের বেলায় 0। সেই জায়গায় তখন তাদের আর আল্লাহ রাসূলের আদর্শ কথা মনে থাকে না, মনে হয় তখন বাপদাদার কথা, বাপদাদার আদর্শের কথা, সমাজের আদর্শের কথা, সামাজিক ট্রেন্ডের কথা, সমাজে যা রেওয়াজ চলবে সেটার নামে তারা ইসলাম হিসেবে ধরে নিয়েছে। এটাই হচ্ছে আমাদের জাহালাতের সবচেয়ে বড় প্রমাণ। সমাজের উপস্থিতি এর বাইরে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো ইসলাম থেকে আসে নাই, অন্যান্য ধর্ম থেকে আমাদের উপরে বা অন্যান্য আদর্শ থেকে আমাদের দেশে এসেছে,
আমাদের সমাজে চলে এসেছে, সেটাকেও আমরা ত্যাগ করতে পারি না। আমরা যদি এখন বলি প্রচলিত রাজনীতি, এই রাজনীতি ইসলামী রাজনীতি না। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমরা ভোটে অংশগ্রহণ করি, আমরা ইসলামের কোনো নীতি অনুযায়ী সেটা করছি না, ইসলামের কোনো আদর্শ অনুযায়ী সেটা করছি না, বরং হয়ে যাচ্ছে পশ্চিম আদর্শের অনুসরণ। তখন আমাদের 99% ভাই বলবে আপনাদের এই কথা বর্তমান যুগে চলবে না, এই যুগে এখন এটাই চলে, এটাই করতে হবে। আমার ভাই ভোটে দাঁড়িয়েছে, আমার এলাকার প্রভাবশালী নেতা দাঁড়িয়েছে, আমাকে সবসময় হেল্প করছে, সাহায্য করছে, তাকে ভোট না দিলে হয় নাকি? এই জায়গায় ইসলামী আদর্শের কথা আপনাকে যতই বলা হোক না কেন আপনার মাথায় ঢুকবেই না। বরং যিনি বলছেন তিনি আপনাদের কাছে একটা আপদ হয়ে যাবেন, একটা গলার কাটা হয়ে যাবেন। লোকটা কি বলে, সমাজে খামাখা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে আমাদের আহলে হাদিসদেরকে অন্যরা খারাপ দৃষ্টিতে কেন দেখে? দেখে যে একটাই কারণেই, যে আমরা কোরআন এবং হাদিসের কথা বলছি। আমরা বলছি সামাজিক রেওয়াজ নয়, কোরআন এবং হাদিসকে অনুসরণ করুন। আসল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই কথাগুলো যখন আমরা বলতে যাই, আমাদের সমাজের 99% মানুষের গায়ে জ্বালা ধরে যায়। একটাই কারণ, জ্বালা ধরার কারণটা কি? কারণ একটাই, সামাজিক রেওয়াজের বিরুদ্ধে বলছি। সমাজে যা চলে, সমাজের মানুষ যা করে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। অথচ সামাজিক মানুষের বিরুদ্ধে কথা বলার উদ্দেশ্য আমাদের না। আমাদের উদ্দেশ্য কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেদিকে মানুষকে আহ্বান করা। সম্মানিত উপস্থিতি, এর বাইরে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা বলেছি, যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের মিডিয়া এমনভাবে আমাদের সন্তানদেরকে তৈরি করেছে যে আমাদের সন্তানরা, আমাদের মানুষরা, তারা এর বাইরে অন্য কিছু ভাবতেই পারে না। আমাদের মিডিয়াগুলো আমাদের শিখিয়ে রেখেছে, আমাদের মিডিয়াগুলো এমনভাবে প্রচারণা চালিয়েছে যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এটাই আমাদের জীবনের একেবারে প্রাত্যহিক অংশ হয়ে গেছে। আমরা মনে করে নিয়েছি আমাদের মসজিদের জীবন একরকম, আমাদের বাইরের জীবন হবে আরেক রকম। মসজিদে আমরা আল্লাহর আইন অনুযায়ী চলবো, আল্লাহর বিধান অনুযায়ী চলবো। মসজিদের বাইরে গেলে আমরা আমাদের মন মতো চলতে পারবো। আর এই কারণেই আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, জাতিসংঘে যাওয়ার পরে একজন মহিলা তার উদ্দেশ্যে যখন হাত বাড়িয়ে দিয়েছে মুসাফা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য, সেই ছেলেটা যখন হাত টেনে নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই সেই ছেলেকে যে সে এই সাহসটা দেখিয়েছে জাতিসংঘের মতো জায়গায়, যে সে সেই মহিলা হ্যান্ডশেকে বা আমন্ত্রণে সাড়া না দিয়ে সে হাতটা টেনে নিয়েছে। এইটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ফেসবুকে বা ইউটিউবে অথবা পত্রপত্রিকাতে এটার বিরুদ্ধে তীব্র সমালোচনা, যে সে যদি বর্তমান বিশ্বের ট্রেন্ডের সাথে, রেওয়াজের সাথে না চলতে পারে, তাহলে রাজনীতি কেন এসছে, কেন সে জাতিসংঘে গেছে, তার যাওয়া কি দরকার ছিল? অথচ সে যে কাজটা করেছে, এই কাজটাই তার জন্য করা উচিত ছিল। একজন ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ, যিনি ইসলামকে অনুসরণ করছেন, যিনি প্রকৃত মুসলিম, তার জন্য ইসলামকে মানাটাই তো জরুরি ছিল। তিনি সঠিক কাজটাই করেছিলেন। যাকে আমাদের বাহবা দেওয়া দরকার ছিল, ধন্যবাদ দেওয়া দরকার ছিল, তাকে এখন সমাজ অন্যভাবে দেখছে, তাকে আনকালচার্ড মনে করছে, তাকে মনে করছে তার মধ্যে কমন সেন্স নাই। অথচ কমন সেন্স কোনটা? যেটা আল্লাহ দিয়েছেন সেটাই কমন সেন্স। যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওটাই আমাদের কমন সেন্স হওয়ার কথা ছিল। এখন উল্টাটাই হয়ে গেছে কমন সেন্স। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলো বলছিলাম, যে আজকে আমাদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ উল্টা পথে চলছে। যদিও আমরা মুসলিম, কিন্তু ইসলাম আমাদের জীবন ব্যবস্থার মধ্যে নেই, ইসলাম আমাদের আচার আচরণে নেই, ইসলাম আমাদের আমল আখলাকের মধ্যে নেই। এখন এই সমাজ পরিবর্তন করতে গেলে আমরা যারা কিছুটা হলেও সচেতন, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমাদের দাওয়াতে মনে হয় কিছুই হবে না, এখন এসব করে কিছুই হবে না। এখন আমাদের এমন একটা দল বুঝতে হবে যে দলটা ক্ষমতায় যে ডান্ডা দিয়ে এই দেশকে সাইজ করে ফেলবে। আরেক দল মনে করছেন যে না, এসব রাজনীতি দিয়ে হবে না, এখন আমাদের রাইফেল হাতে নিতে হবে, অস্ত্র হাতে নিতে হবে, অস্ত্র নিয়ে সমাজটা পরিবর্তন করে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রেও আমরা মাথায় রাখছি না যে এই ক্ষেত্রেও আল্লাহ রসুলের একটা বিধান আছে, আল্লাহ রসুলের দেখানো একটা পথ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো একটা পথ আছে, যেই পথ অনুসরণের মাধ্যম দিয়ে এই সমাজ সংস্কার করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবই শিখিয়ে দিয়েছেন। আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবই শিখিয়ে দিয়েছেন।
তিনি কি আমাদেরকে সমাজ পরিবর্তনের কোনো নীতিমালা শিখিয়ে দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় যে মুসলমানদের শেখাচ্ছেন যে কিভাবে পেশাব পায়খানা করতে হয়, তখন ইহুদিরা তারা টিটকারি করেছিল সাহাবীদের উদ্দেশ্য করে, দেখো তোমাদের নেতার কাজটা দেখো, সে নবী মানুষ অথচ সে শেখাচ্ছে পেশাব পায়খানা কিভাবে করতে হয়। সবাই মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে কি করতে হবে সমস্ত পদক্ষেপ আমাদের শিখিয়ে দিয়েছেন। আমাদের নিরুপায় হওয়ার কোনো কথা না। যদি আমরা কুরআন এবং হাদিস সম্পর্কে ধারণা রাখতাম, আল্লাহ রাসূলের আদর্শ সম্পর্কে ধারণা রাখতাম, আমরা কোনো অবস্থাতেই মনে করতাম না যে আমরা এখন নিরুপায়, আমরা এখন কি করব। প্রচলিত রাজনীতির এই ময়দানে আমাদের ভোট না দিয়ে উপায়টা কি? পরিবর্তন তো ভোট না দিলে আসবে না। এই চিন্তাগুলো আমাদের এখন মাথায় আসছে কেন? কারণ আমরা ইসলামকে যথেষ্ট মনে করছি না, মনে করছি ইসলাম বোধহয় এটা বাদ দিয়ে গেছে, ইসলাম বোধহয় স্কিপ করে গেছে, ইসলাম বোধহয় বলে দিয়েছে যে তোমরা যা মন মতো চলো, শুধুমাত্র মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে। সম্মানিত মুসলিম, এই সমাজ পরিবর্তনের জন্য কিছু নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার রাসূলদের মাধ্যম দিয়ে। 1,24,000 পয়গম্বর যেই পন্থা অবলম্বন করে সমাজকে পরিবর্তন করেছিলেন, ওই পন্থার বাইরে দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করার কোনো সুযোগ আমাদের নেই। ইমাম মালিক বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা আসলাহা বিহি আল আউয়ালুন। অর্থাৎ এই উম্মাত, এই মুসলিম উম্মাতের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সাধন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই উম্মতের প্রথম যারা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে সমাজকে পরিবর্তন করেছিলেন ওইভাবে ছাড়া অন্য কোনো পন্থায় এই সমাজের পরিবর্তন, এই সমাজের সংস্কার সম্ভব নয়। এখন আমাদের দেখার দরকার, আমাদের এখন দেখার বিষয়, জানার বিষয় যে কিভাবে আমরা এই সমাজকে সংস্কার করব। প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে, নাকি অস্ত্রের মাধ্যম দিয়ে, না চিল্লাচিল্লির মাধ্যম দিয়ে, না ফেসবুক পোস্ট দিয়ে, কিভাবে আমরা সমাজকে পরিবর্তন করব? এই পরিবর্তনের একটা রূপরেখা আমাদের সামনে অবশ্যই থাকা দরকার। যারা আমরা সচেতন মানুষ, যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা চাই ইসলাম সমাজে বাস্তবায়ন হোক, বিশেষ করে যারা যুব সমাজ আছেন, যারা আমাদের আগামীর রাহবার, যারা আমাদের আগামীর নকিব, তাদেরকে বিষয়ে সুস্পষ্ট একটা রূপরেখা, সুস্পষ্ট একটা কর্মসূচি সামনে রাখা দরকার, যেন আমরা জানি আমরা কি করতে পারি, আমরা কতদূর আগাতে পারি, কিভাবে আমরা আগাতে পারি। যে পন্থাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন, সেই পন্থাগুলো কোন পন্থা সেটা আমাদের এখন জানা প্রয়োজন। প্রথমত, প্রত্যেক নবী পৃথিবীতে যখন এসেছিলেন একটাই দাওয়াত নিয়ে এসেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদতের যোগ্য কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো বিধান মানা যায় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যায় না। এই বক্তব্যই 1,24,000 পয়গম্বর সবার ছিল। এর বাইরে দ্বিতীয় কোনো কথা তারা নিয়ে আসেন নাই। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে এক একজন নবী প্রেরণ করেছি এবং তাদের একটাই দাওয়াত ছিল মানুষের উদ্দেশ্যে, জানি আবুদুল্লাহ, তোমরা শুধু আল্লাহর কাছে মাথা নত করো, শুধু আল্লাহর বিধানের কাছে দাসত্ব করো, আল্লাহর বিধান তোমরা মেনে চলো। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের অনুসরণ করা হয়, অন্য যাদের বিধানকে অনুসরণ করা হয়, সেই বিধানগুলোকে তোমরা সব পরিত্যাগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে বার্তা আগেই দিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি এই জন্যই সৃষ্টি করেছি যেন শুধু আমার ইবাদত করে। সে শুধু কি বলবো 24 ঘন্টা খাওয়া দাওয়ার পিছনে থাকবে, জীবিকা অর্জনের পিছনে সময় দেবে, দুনিয়ার পিছনে সময় দেবে। এই জন্য আমি তাকে সৃষ্টি করি নাই। আমি তাকে একমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন সে আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমার অনুগত্য করে। সবাই তো বুঝতে দিই, এই পৃথিবী, এই জমিনে, এই আসমান জমিনে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আমরা দেখছি, প্রতিটা সৃষ্টি একমাত্র আল্লাহরই আনুগত্য করে। তাওআন আও কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেকে আল্লাহর আনুগত্য করে, একমাত্র জিন এবং ইনসান ব্যতীত। জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে রেখেছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সে চাইলে আল্লাহর শুকর গুজারও হতে পারে, সে চাইলে আল্লাহর বিধানকে অগ্রাহ্যও করতে পারে। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বলতে এটা না, উদ্দেশ্য এটা
যে তিনি দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, কে আল্লাহর আনুগত্য করে সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে। এটাই আমাদের পরীক্ষার বিষয়, যে আমরা কে কতটুকু আল্লাহর আনুগত্য করতে পারছি, আল্লাহর বিধান মেনে চলতে পারছি, আল্লাহকে ভয় করে চলতে পারছি। এটাই আমাদের পরীক্ষার বিষয়। সুতরাং ক্ষমতায় আমরা গেলাম কিংবা ক্ষমতায় যেতে পারলাম না, এটা আমাদের মূল পরীক্ষার বিষয় না। আমরা নিজেরা কতটা সংশোধিত হতে পারলাম, নিজের আত্মাকে কতটুকু সংশোধিত করতে পারলাম, নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পারলাম, এটাই হচ্ছে আমার প্রথম কাজ, প্রথম দায়িত্ব দুনিয়াতে। এই দুনিয়ার সমস্ত মানুষকে আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি তো অন্তত নিজেকে পরিবর্তন করতে পারবো। এই জন্য ইসলাম শুরু করেছে ব্যক্তি থেকে। ইসলাম শুরু করেছে ব্যক্তি থেকে। ইসলাম কখনো ক্ষমতা দিয়ে সমাজ পরিবর্তন করতে চায়নি। আর এই জন্য আমরা দেখেছি 1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 4 জন ছিলেন ক্ষমতায়, বাকি কেউ কিন্তু রাজনৈতিক ক্ষমতায় ছিলেন না। কেউ রাজনৈতিক ক্ষমতায় ছিলেন না, মাত্র 4 জন ছিলেন রাজনৈতিক ক্ষমতায়। ক্ষমতা দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা যায় না। আমরা যারা মনে করছি যে এখন আমরা যদি অমুক ইসলামী দলকে ভোট দেই, অমুক লোককে ভোট দেই যে কিছুটা হলেও দিনদার, তাহলে সে পার্লামেন্টে যে ইসলামের পক্ষে কথা বলবে আর দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এটা যদি সম্ভব হতো তাহলে বিগত 16 বছরে যে সরকার ছিল সেই সরকারের মাধ্যম দিয়ে হেন চেষ্টা করা হয়নি যে দেশে একটা দলই ক্ষমতায় থাকবে, একটা দলের আদর্শই থাকবে, একজন ব্যক্তি হবেন জাতির জনক, তার চিন্তাধারা অনুযায়ী দেশ চলবে। এই চিন্তা প্রতিষ্ঠা করার জন্য 16টা বছর ব্যয় করা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। আমাদের ছোট ছোট সন্তানদেরকে এই শিক্ষাই দেওয়া হয়েছে যে উনি ছাড়া কোনো উপায় নেই, উনি হচ্ছেন এদেশের আদর্শ। কিন্তু সেই মানুষটার, সেই দল যখন ক্ষমতা থেকে চলে গেল, 1টা ঘন্টাও যায় নেই যে তার সমস্ত মূর্তিগুলো 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে একদম ধ্বংস করে ফেলে দেওয়া হলো। এখন এমন একটা অবস্থা, সেই দলের নামও যদি কেউ নেয় তাৎক্ষণিকভাবে তাকে মারপিটের শিকার হতে হবে, তাকে তাৎক্ষণিকভাবে জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তাহলে ক্ষমতা দিয়ে সমাজ পরিবর্তন করা যায়? ক্ষমতাকে দিয়ে মানুষের আদর্শ পরিবর্তন করা যায়? কিছুই করা যায় না। যেটা আমি আপনি মনে করছি যে পার্লামেন্টে গেলেই মনে হয় সবকিছু করে ফেলবো, কিচ্ছু করতে পারবেন না। যদি দেশের মানুষ পরিবর্তন না হয়, দেশের মানুষ যদি ভালো না হয়, একজন মানুষ শুধু ক্ষমতায় যেয়ে সমাজ পরিবর্তন করতে পারবে না। যতই তার কাছে পুলিশ থাকুক না কেন, যতই তার কাছে আর্মি থাকুক, র্যাব থাকুক, আর্মি র্যাব দিয়ে সমাজ পরিবর্তন হয় না যতক্ষণ আমরা নিজেরা ভালো মানুষ না হব। এই জন্য শেখ আলবানী বলছেন, আকিম দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম। তুমি ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে চাও, সমাজে যদি ইসলাম কায়েম করতে চাও, আগে নিজের অন্তরে ইসলামটা কায়েম করো, তাহলে দেখবে তোমার সমাজে আস্তে আস্তে সেটা কায়েম হয়ে গেছে। এই জন্য আমাদের প্রথম যেটা দায়িত্ব, নিজেদেরকে পরিশুদ্ধ করা। নিজেদের পরিশুদ্ধ করবো কোন জায়গাতে? আমাদের ঈমানকে আগে পরিশুদ্ধ করবো। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, শুধু আল্লাহর আনুগত্য করি, নাকি অন্য কারো আনুগত্য করছি, এটাকে আমাকে আগে ফয়সালা করতে হবে। যদি আমি আল্লাহর আনুগত্য করি, শুধুমাত্র আল্লাহকে রব বলে মানলেই যথেষ্ট হবে না। এটুকু বললেই হবে না যে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা, এইটুকু বললেই যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে আনুগত্য করতে হবে। সেটা ইবাদতের ক্ষেত্রে, সেটা সাহায্য চাওয়ার ক্ষেত্রেও। আপনি কখনো মাজারে যেতে পারবেন না, আপনি কখনো মানুষের কাছে এমন সাহায্য চাইতে পারবেন না যেই সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। যদি আপনি প্রকৃত অর্থে আল্লাহর আবেদ হন, এই দেশে একটা মাজার থাকবে না। যদি আপনি শুধুমাত্র আল্লাহর বিধান মেনে চলেন, আল্লাহর কাছে যদি আপনি আনুগত্য করেন, আল্লাহর কাছেই যদি সাহায্য চান, এই বাংলাদেশে একটা মাজার থাকবে না। কারণ তখন মাজারের প্রয়োজনই হবে না। কারণ আপনি তখন পরিপূর্ণ ঈমানদার। আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কারোর কিছু দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কারোর কোনো উপকার করার ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কারোর ক্ষতি করার ক্ষমতাও নেই। যখন আপনার ঈমানটা এই লেভেলে আসবে, তখন আপনার অন্তর কখনো মাজারের দিকে ধাবিত হবে না। কারণ আপনি জানেন মাজারে যে আছে একটা বড় মানুষ, সে নিজে একটা মাছি তাড়াতেও জানে না, তার গায়ে যদি মাছিও বসে সেই মাছিও তাড়াতে পারে না। অতএব তার কাছে চাওয়া না চাওয়া সমান। এই জন্য আপনি কখনো মাজারে যাবেন না। অনুরূপভাবে যদি আপনার ঈমানটা পরিপূর্ণ হয় যে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধানের প্রতি আমাদের মাথা নত করা যাবে না, সুযোগ নেই,
তাহলে বর্তমানে যে রাজনীতি চলছে এই রাজনীতিও বাংলাদেশে থাকবে না, এই গণতন্ত্র বাংলাদেশে থাকবে না। কারণ আপনার মধ্যে পরিপূর্ণ বিশ্বাস এসে গেছে যে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কারো কোনো সংবিধান চলবে না। একমাত্র আল্লাহ যা বলেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী সমাজ চলবে, ওই বিধান অনুযায়ী দেশের আইন ব্যবস্থা চলবে, এই বিধান অনুযায়ী আল্লাহর এই বিচার ব্যবস্থা চলবে। তখন এই বাংলাদেশে এই গণতন্ত্র থাকবে না, যা যা কিছু বর্তমানে চলছে এগুলো কিচ্ছু থাকবে না। কিন্তু আমাদের এই মাঝে এখন পরিপূর্ণ সেই জায়গায় যায়নি এখন। এই জন্য আমরা মনে করছি যে না, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানছি বটে, কিন্তু রাজনীতি এমন একটা জিনিস ওইটা আল্লাহ বোঝেন না। এই জন্য আমাদেরকে পশ্চিমা দেশে যে রাজনীতিগুলো চলে ওইগুলো বাংলাদেশে নিয়ে আসতে হবে, কারণ এগুলো আধুনিক রাজনীতি। এগুলোর নাম কি? আধুনিক রাজনীতি। আধুনিক রাজনীতির কারণে এখন আমাদের উপায় নেই এটা ছাড়া। এই কথা যখন আমরা বলছি তখন আমাদের আগে প্রশ্ন করতে হবে ইমানের জায়গাতে আমরা আসলে আল্লাহর বিধানের উপর বিশ্বাস স্থাপন করেছি কিনা। আমরা শুধু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি বটে, কিন্তু আল্লাহ দেওয়া যে সংবিধান কোরআনের প্রতি আমরা আসলে বিশ্বাস রাখছি কিনা। এই যুগে চলে না, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের দিয়েছেন এই বিধান তো কিয়ামত পর্যন্ত আর তো কোনো নতুন রাসূল আসবেন না। সুতরাং যদি বিধান কারো মানতে হয় সে বিধান কার মানতে হবে? শুধু আল্লাহর বিধান মানতে হবে। যদি সংবিধান কারোর বিধান মানতে হয় শুধু আল্লাহর সংবিধান মানতে হবে। যদি কোনো বিচার ব্যবস্থা মানতে হয় সে বিচার ব্যবস্থা অবশ্যই আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা হতে হবে। এই বিশ্বাস যদি আমার আপনার না থাকে তাহলে সবার আগে দুর্বলতা আমার ইমানের মধ্যেই রয়ে গেছে। এই দুর্বলতা আগে যদি দূর করতে না পারি, সমাজের মানুষের দুর্বলতা দূর করে আমার লাভ নেই, পার্লামেন্ট চেঞ্জ করে কোনো লাভ নেই। আগে নিজেকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমানটাকে শিরক থেকে মুক্ত করে দেওয়া। আল্লাহ বাদ দিয়ে যাদের আনুগত্য করা হয় সে সমস্ত বিধান থেকে নিজেকে মুক্ত রাখা, এটুকু বিশ্বাস আপনাকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়ে গেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ বিধান। গণতন্ত্র কখনো মুসলমানদের বিধান হতে পারে না, সমাজতন্ত্র কখনো মুসলমানদের বিধান হতে পারে না, জাতীয়তাবাদ কখনো মুসলমানদের বিধান হতে পারে না। এই বিশ্বাস ভিতরে অবশ্যই রাখতে হবে। যদি রাখতে না পারেন আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত ঈমান, যে ঈমানের মধ্যে শিরক ঢুকে গেছে, ওই ঈমান দিয়ে কখনো আমরা দুনিয়াতে সফল কাম হবো না, আখিরাতে সফল কাম হবো না। হতে পারে এর মাধ্যম দিয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো, হতে পারে এর মাধ্যম দিয়ে আমি এমপি হতে পারবো, মন্ত্রী হতে পারবো, কিন্তু আমি পরিপূর্ণ মুসলিম যতক্ষণ না হতে পারছি ততক্ষণ আমি আল্লাহর কাছে কোনো সফলকাম মানুষ নই। এই জন্য ইসলামের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আগে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের ঈমানকে পরিশুদ্ধ করা। দ্বিতীয় কাজ আমলকে পরিশুদ্ধ করা। আমি যা যা করব, সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করেছি, এখন যা করছি, মসজিদ থেকে বের হয়ে যা যা করব, সমস্ত কাজ হবে একজন ব্যক্তির আদর্শের অনুসরণে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা অনুসরণ করো, এবং যা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বেঁচে থাকো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আদর্শ আমরা খুঁজবো অমুক রাজনৈতিক দলের নেতার কাছ থেকে, অমুক মুর্শিদ কাছ থেকে, অমুক পীর সাহেবের কাছ থেকে, অমুক ইমাম সাহেবের কাছ থেকে, অমুক হুজুরের কাছ থেকে। এই নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অন্তরে যতক্ষণ এই বিশ্বাস স্থাপিত না হচ্ছে যে আদর্শ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাসূলের, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদারি হতে পারিনি। আমরা কালিমা পড়ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র আমাদের রাসূল বা একমাত্র আদর্শ। এই সাক্ষ্য দেওয়ার পরে আমরা কি এই কথা কখনো বলতে পারি যে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করেননি বটে, কিন্তু আমাদের অমুক মুরব্বী তিনি তো বলেছেন, তিনি কি কম জানতেন? তিনি 5 ওয়াক্ত সালাত পড়তেন, তিনি তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন। এত বড় পাগড়িধারী, এত বড় নেককার, এত বড় পরহেজগার মানুষ, তিনি কি কখনো ভুল বলতে পারেন? এই কথা যখন আমি বলছি তখন আল্লাহ রাসূলের প্রতি ঈমানের জায়গায় আমার ঘাটতি হয়ে যাচ্ছে কিনা? তার মানে এটা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা আমাদেরকে দিতে ভুলে গিয়েছিলেন। এজন্য আমাদের একজন হুজুর লেগেছে, সেই হুজুর দিয়ে আমাদেরকে আবার এই বিধানকে পরিপূর্ণ করতে হচ্ছে। এই কথা আমরা আমাদের অলক্ষ্যে বলে দিচ্ছি। আমাদের সমাজে যত বিধান চালু আছে
2 সপ্তাহ আগে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে হয়ে গেল। এই ঈদে মিলাদুন নবী এটাকে আল্লাহ রাসূল গ্রহণ করেছেন? যদি এই কথা বলা হয়, এই সমস্ত হুজুর যারা আছেন, যারা এই সমস্ত চালু করেছেন যে ঈদে মিলাদুন নবী এটা তো ইসলামে নেই, আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই, তখন তারা বলবেন যে না, এটা আল্লাহ রাসূল করেননি বটে, কিন্তু পরবর্তীতে আমরা অনেক বড় বড় বিদ্বানদের দেখেছি, করতে দেখেছি। তারা করেছেন, তারা বলেছেন। তারা কি না জেনে বলেছেন? তারা কি ভুল বলেছেন? এই কথাগুলো যখন আমরা বলছি, এই কথাগুলো বলার মাধ্যম দিয়ে আমরা মূলত আমাদের ঈমানকেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছি। আমাদের রাসূলের প্রতি, রাসূলের আদর্শের প্রতি আমাদের যে একনিষ্ঠতা থাকা দরকার ছিল, সেই জায়গাতে আমরা ঘাটতি করে ফেলছি। আমরা এটুকু বুঝতে চাচ্ছি না যে না, আমাদের হুজুর বড় মানুষ হতে পারে, বড় বুজুর্গ মানুষ হতে পারে, বড় অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু তিনি তো আল্লাহ রসুলের উপরে নন। আল্লাহ রসুল তো সবার উপরে। আল্লাহ রসুলের আদর্শের সামনে অন্য কারো আদর্শের কথা বলার সুযোগ নেই। তিনি যত বড় পীরে কামেল হন না কেন, তিনি যত বড় ওলি আউলিয়া হন না কেন, কারণ তারা প্রত্যেকেই মানুষ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নন, তিনি আল্লাহর নবী, তিনি নির্ভুল মানুষ। অন্য আমরা যারা আছি আমাদের অবশ্যই ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। একজন মানুষ যদি ভুল কোনো কিছু বলে থাকেন, সেই ভুলের অনুসরণ করতে কোনো মুসলমান বাধ্য নয়। এই বিশ্বাসটা আমাদের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে। আমরা যেন এটা না মনে করি যে অমুক হুজুর বলল, অমুক হুজুর কি ভুল বলেছেন। ভুল বলতেই পারেন। 4 মাযহাবের প্রত্যেক ইমাম তারা নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত মনীষী, তাদের চেয়ে বড় আলেম খুব কমই পৃথিবীতে আছেন। কিন্তু সেই মানুষগুলো ভুল হতে পারে বলে তারা নিজেরাই বলে দিয়েছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন জানবে কোনো বিষয়ে সহিহ হাদিস পেয়ে গেছো তোমরা, তখন জেনে রেখো মানে আমার মাযহাব বাতিল, তোমরা হাদিসটাকেই গ্রহণ করো। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা তো স্পষ্টভাবে বলেই দিয়েছেন, আমার কোন কথা যদি তোমরা দেখো আল্লাহ রসুলের সুন্নাতের বিপরীত, আল্লাহ রসুলের কোনো আদর্শের বিপরীত, আমার কথাকে তোমরা দেওয়ালের বুকে পটকার মতো ছুঁড়ে ফেলে দিও। কতটা বিনয়ী মানুষ ছিলেন তারা, কতটা আদর্শবান মানুষ ছিলেন তারা। উল্টা হয়ে গেছে আমরা তাদের যারা অনুসারী, আমরা তাদেরকে তো অনুসরণ করি না। আমরা যারা হানাফি বলছি নিজেদেরকে, আমরা কি আসলে ইমাম আবু হানিফাকে অনুসরণ করি? ইমাম আবু হানিফা তো আমাদের কখনোই বলেন নাই আল্লাহ রসুলের আদর্শের বিপরীত কোনো কথা বা কাজ তোমরা করো, কখনোই তিনি বলেন নাই। আমরা অনুসারীরা তার নামে মাযহাব বানিয়ে নিয়েছি এবং তাকে আমরা বিতর্কিত জায়গায় নিয়ে গেছি, অথচ তিনি কখনোই সেই জায়গার মানুষ ছিলেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আমলের জায়গায় আল্লাহ রসুলকেই একমাত্র আদর্শ হিসাবে আমাদেরকে স্থাপন করতে হবে। সেটা আমাদের ইবাদতের ক্ষেত্রে, সেটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে, সেটা আমাদের রাজনীতির ক্ষেত্রেও। একই প্রশ্ন আবার চলে আসছে, আল্লাহ রসুলের নিশ্চয়ই একটা আদর্শ ছিল রাজনীতির ক্ষেত্রে, তাই না? তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল খেলাফা আলা মিনহাজিন নবুয়া, ইসলামী খেলাফতের রূপরেখা কি হতে পারে, ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা কি হতে পারে, ইসলামী বিচার ব্যবস্থাটা কেমন, সব কিছু কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরপরও যদি আমরা বলি যে না, আমাদের আধুনিক যুগে গণতন্ত্র ছাড়া আমরা অচল, এই দেশ চলবে না, আমরা কি করবো, এছাড়া পরিবর্তন কিভাবে করব, এই চিন্তাধারাগুলো নিঃসন্দেহে আমাদের ইমানের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছে। আমরা আসলে পরিপূর্ণ ইমান আল্লাহ রাসূলের মধ্যে আনতেই পারি না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদের আখলাকের ক্ষেত্রে আমাদের পরিশুদ্ধি চরমভাবে প্রয়োজন। একজন মুসলিম হিসাবে যে আখলাকগুলো আমাদের মধ্যে থাকা দরকার ছিল, সেই আখলাকগুলো আমাদের মধ্যে প্রায় একদম জিরো হয়ে গেছে, কিছুই নেই। ইমান আকীদার ক্ষেত্রে যেমন নাই, আখলাকের ক্ষেত্রেও নাই। আমরা পরস্পরের প্রতি বিশ্বাস করতে পারি না। একটা মুসলিম দেশ, এই মুসলিম দেশে আমরা এখন বাড়িঘর যখন বানাচ্ছি, আমরা একটু আগে একটা বাড়িতে ছিলাম, এই বাড়ির চারিদিকে সমস্ত জানালায় মোটা মোটা লোহার গ্রিল দিয়ে আটকানো। জিজ্ঞেস করলাম কেন এরকম? বলছেন যে মোবাইল চুরি হয়ে যাবে, টাকা পয়সা চুরি হয়ে যাবে, এই জন্য এই কাজ করেছি। একটা মুসলমানের দেশ, অথচ আপনি অমুসলিম দেশে যেয়ে দেখেন, ইউরোপ আমেরিকা যেয়ে দেখেন, সে সমস্ত গ্রিল তো দূরের কথা, অনেক সময় জানলাই খুঁজে পাওয়া যায় না। তাদের দরজায় তালা মারার সিস্টেমটা অনেক জায়গাতে নাই। একটা মুসলিম দেশ, আপনি মুসলিম দেশে আরেকজন মুসলিম ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারছেন না, সে চুরি করবে বলে। কেন একজন মুসলমান চোর হবে? কেন একজন মুসলমান আরেকজন মুসলমানের হক মেরে খাবে? কেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কোনো আপদ সৃষ্টি করবে, বিপদ সৃষ্টি করবে? কেন? আল্লাহ রাসূল আমাদেরকে কত চমৎকার করে বলে দিচ্ছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে, যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। একজন মুসলমান তো সেই ব্যক্তি যেই মুসলমান আরেকজন মুসলমানকে গালিও দিতে পারে না, তার নামে কটু কথাও বলতে পারে না, সেখানে তাকে বিপদগ্রস্ত করবে একজন মুসলমান, এটা কি কোনো চিন্তা করা যায়? কিন্তু এখন আমরা বিপরীতটাই চিন্তা করতে পারছি না যে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে যে নিরাপদ হতে পারে, এই চিন্তাটা মাথায় আনাটাই এখন পাগলামি চিন্তা। মাথায় আনাটাই পাগলামি চিন্তা হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে সততার লেশ মাত্র নাই, আমাদের মধ্যে ন্যায় বিচারের লেশ মাত্র নাই। একজন মানুষ এখন বাঘ ভাল্লুকে যত না ভয় করে, সাপকে যত না ভয় করে, তার চেয়ে ভয় করে তার প্রতিবেশী ভাইটাকে। অথচ আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে একজন প্রতিবেশীর প্রতি এতটাই বেশি হক রয়েছে আরেকজন মুসলমানের, যে আল্লাহ রাসূল বলছেন যে এমনভাবে আল্লাহ আমাকে বারবার নসিহত করছেন, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার প্রতিবেশীকে আমার সম্পদের ভাগীদারও বানিয়ে দেবেন। এতটা তার অধিকার, এতটা তার প্রতি আমার খেয়াল রাখা দায়িত্ব, কিন্তু প্রতিবেশী এখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কখন আমার উপর কোন বিপদ চাপিয়ে বসে, আমার উপর কোন অন্যায় করে বসে, সেই ভয়ে আমরা বিপদগ্রস্ত। আমাদের বাড়িঘরগুলো যেখানে আছে, মাঝে মধ্যে দেখা যায় রাস্তাগুলো এমন চাপা, যারা আশপাশে বাড়িঘর করেছেন তারা হয়তো চাইলে এক হাত ছেড়েও বাড়িটা করতে পারতেন, এক হাত ছেড়েও প্রাচীরটা দিতে পারতেন, কিন্তু ওনার মাথায় ঢুকে গেছে না, আমার জমির প্রত্যেকটা অংশ আমার আয়ত্তে রাখতেই হবে। মানুষের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি ঠিক থাকলেই হলো। নিজের স্বার্থটাকে বড় করে দেখা, এই যে নীতি, এই নীতি মুসলমানদের মধ্যে এত চরমভাবে ঢুকে গেছে যে আমরা মুসলিম হিসাবে এখন পরিচয় দেওয়াটা আমাদের জন্য লজ্জাস্কর হয়ে যাচ্ছে। সময় উপস্থিতি, আমাদের মধ্যে দুর্নীতির জায়গাগুলো তো ওগুলো বেহিসাব, ওগুলো তো একদম চরম পর্যায়ে চলে গেছে, সেগুলো তো আলাদা হিসাব। সেগুলো আমরা এখন উল্লেখ করা মানে আপনাদের কাছে বিরক্তি উৎপাদন করা। এমন কোনো সরকারি অফিস নেই যে অফিসে গেলে আপনি ঘুষ ছাড়া কোনো কাজ, কোনো ফাইল বের করতে পারবেন। কোনো অফিসে যাওয়া মানে সেখানে যদি ঘুষ ছাড়া একটা ফাইল আপনি নিয়ে আসতে পারেন, আপনি মনে করবেন যে বিশাল একটা কাজ আপনি করে ফেলেছেন। কোনো কাজই করা সম্ভব না ঘুষ ছাড়া। সর্বদিক থেকে আমরা চরমভাবে দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ততা আমরা মুসলিম হিসাবে থাকার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বারবার আমরা বলছি যেটা, যে সরকারে যতই পরিবর্তন আসুক না কেন, যদি আমরা দুর্নীতিগ্রস্ত হই, সরকার এসে একা ঠিক করতে পারবে না। সরকার হয়তো মেকানিজম কিছু আরোপ করতে পারে বটে, কিন্তু মৌলিকভাবে আমাদেরকে আগে সৎ হতে হবে, তাহলে এই সমাজটা পরিশুদ্ধ হবে। এই জন্য আসুন, আমরা যারা এখানে উপস্থিত আছি, এই আত্মশুদ্ধির জায়গাটা আমরা অন্তত চেষ্টা করি। পরিপূর্ণ সমাজ ব্যবস্থা হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা তো নিজেদের পরিশুদ্ধ করতে পারবো। আমরা অন্তত এইটুকু জায়গা আমরা নিশ্চিত করি, আমাদের ঈমানের মধ্যে যেন কোনো শিরক না ঢোকে, আমাদের কোনো আমলের মধ্যে যেন বিদআত না ঢোকে, এবং আমরা আমাদের আখলাকে যে বিধানগুলো দেওয়া আছে সেগুলো যেন আমরা শতভাগ অনুসরণ করার চেষ্টা করি। আমাদের দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন আমাদের জায়গা অন্তত সৎ থাকতে পারি, আমরা যেন আমাদের জায়গা অন্তত দুর্নীতিমুক্ত থাকতে পারি। আমি হতে পারি ডাক্তার, আমার ডাক্তারের জায়গায় আমি যেন শতভাগ দুর্নীতিমুক্ত থাকতে পারি। আমি যেন মানুষকে খামাখা টেস্ট দিয়ে মানুষের উপর যেন আমি বিপদ চাপিয়ে না দিই, আমরা যেন গরিব মানুষগুলোর উপরে অত্যাচার না করি। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমরা যেন মানুষকে না ঠকাই। আমরা যারা অ্যাডভোকেট আছি, তারা যেন মানুষের পয়সা অন্যায়ভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা না করি। প্রত্যেকের জায়গা থেকে একটু করে যদি আমরা চেষ্টা করি, একটু করে যদি পরিশুদ্ধ হতে চেষ্টা করি, এই সমাজ পরিশুদ্ধ একদিন হবে ইনশাআল্লাহ। প্রথম কাজ আমাদের ওটাই, কদ আফলাহা মান তাযাক্কা। সফলকাম তো ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এই পরিশুদ্ধির জায়গাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। আমাদেরকে অনেক ভাই জিজ্ঞাসা করেন যে আপনাদের কাজটা কি? আপনারা তো হই হল্লা করেন না, রাস্তাঘাট ভাঙচুর করেন না, আপনারা গাড়ি ঘোড়া ভাঙচুর করেন না, রাস্তাঘাট অবরোধ করেন না, আপনাদের দ্বারা তো সমাজ পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের দাওয়াত সমাজকে বিধ্বংস করা, সমাজের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়, বরং আহলে হাদিস আন্দোলনের দাওয়াত হচ্ছে সমাজকে পরিশুদ্ধ করার দাওয়াত। এই দাওয়াত হচ্ছে আম্বিয়া কেরামের দাওয়াত। তারা কখনো সমাজকে বিশৃঙ্খল করে সমাজকে পরিশুদ্ধ করতে চান নাই, রক্তপাত ঘটিয়ে সমাজকে পরিবর্তন করতে চান নাই। তারা চেয়েছেন আল্লাহর বিধানকে শান্তিপূর্ণ উপায়ে সমাজের বুকে প্রতিষ্ঠা করার মাধ্যম দিয়ে সমাজকে পরিশুদ্ধ করা। সেই দাওয়াতটাই আহলে হাদিসরা দিয়ে যায়।
আহলে হাদিসরা কখনোই প্রচলিত রাজনীতির সাথে আপোষ করে না, প্রচলিত অর্থনীতির সাথে আপোষ করে না। সমস্ত জায়গায় আমরা আপোষহীন অবস্থানটা ধরে রাখতে চাই। আমরা যেমন আমাদের ইবাদতের ক্ষেত্রে ধরে রেখেছি, রাজনীতির ক্ষেত্রে আমরা ধরে রাখতে বদ্ধপরিকর। আপনি যেই কথা কখনো বলেন না, রাজনীতির ক্ষেত্রে আসলে আপনারা বলেন যে সমাজ যেভাবে চলছে ওইভাবে চলতে হবে, কিন্তু আপনারা এই কথা তো বলেন না। আলহামদুলিল্লাহ আমরা তো আহলে হাদিস, আপনারা তো এই কথা কখনো বলেন না যে সমাজের সব জায়গায় শিরক চলছে, সমাজের সব জায়গায় বেদাত চলছে, আমরাও শিরক করবো, আমরাও বেদাত করবো। এই কথা কি আপনারা কেউ বলবেন? কেউ বলবো না আমরা। আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা ঠিক আছি, কিন্তু রাজনীতির জায়গায় কেন আমরা বলছি এই কথা? রাজনীতির জায়গায় তখন আমরা বলছি যে না, সমাজ যেহেতু এটাই চলছে, অতএব আমাদের ভিন্ন কোনো পন্থা চিন্তা করার সুযোগ নেই। কেন বলছি আমরা এই কথা? ভিন্ন পন্থা তো আমরা আগে অবলম্বন করেছি ইবাদতের ক্ষেত্রে, আমরা কোনো শিরক করি না, বেদাত করি না। কেন আমরা রাজনীতির ক্ষেত্রে শিরকে ডুবে গেলাম? ওটাও তো শিরক। আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান মানতে চাচ্ছেন, মানার পরিকল্পনা করছেন, এটাও তো শিরকেরই অংশ। কেন ওটা আপনি ভুলে যাচ্ছেন? যেই শিরকটা মাজারে গেলে হয়, সেই সেম শিরকটা হচ্ছে যদি আপনি প্রচলিত রাজনীতির প্রতি বিশ্বাস রেখে এই কাজটা করেন, গণতন্ত্রের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেন। আপনি যদি বলেন যে আমাদের এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার, দেশে যদি আইনের শাসন আনতে হয় তাহলে গণতান্ত্রিক শাসন আনতে হবে, এই কথা যখন আপনার মুখ দিয়ে বের হচ্ছে, আপনি যে একই রকম শিরক করছেন যে লোকটা আপনার মাজারে যে বলছে আমাকে সন্তান দিন, একই শিরকের সাথে আমরা লিপ্ত হয়ে যাচ্ছে। একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে না যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে দেশে শান্তি আসবে। একজন মুসলমান তো এই কথাই বলবে যে না, ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে দেশে শান্তি আসবে। কেন আপনার মুখ দিয়ে এটা বের হচ্ছে না? কে আপনার মুখটা বন্ধ করে দিল? আপনাকে বাধাগ্রস্ত করলো কে? আপনার বাধাগ্রস্ত করেছে আপনার এই দুর্বল ঈমান, বাধাগ্রস্ত করেছে এই পশ্চিমা সংস্কৃতি, যে সংস্কৃতির কারণে আপনি চাইলেও সত্য কথাটা বলতে পারছেন না, চাইলেও আপনি ভিন্ন কথা বলছেন, চাইলেও আপনি বলতে পারছেন না যে আমি শরিয়া আইন চাই, আমি শরিয়া আইন চাই। এই কথাটাও বলতে আমাদের ইসলামী পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তারাও ভয় পাচ্ছে, তারাও বলছে না আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব না। তাহলে আপনারা কি ছাতা করবেন? আপনারা যে ইসলামী রাজনীতির কথা বলছেন, আপনারা যে আল কোরআনের আল কোরআনের বাণী প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় যেতে চাচ্ছেন, পার্লামেন্টে যেতে চাচ্ছেন, আপনারা বলছেন শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। তাহলে আপনাদের উদ্দেশ্যটা কি? প্রচলিত পলিটিক্সে যদি করবেন সেটাই বলেন, মুনাফিকি কেন করছেন? সম্মানিত উপস্থিতি, প্রথম যেটা আমরা বলেছিলাম আজকের এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রথম যেটা কাজ, আমরা যেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য উদ্যোগ গ্রহণ করি। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে উদ্যোগ না নেয়। আসুন আমরা সেই চেষ্টাটাই সবার আগে করি, আমরা যেন নিজেরা পরিশুদ্ধ হই, আমরা যেন ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আমরা যেন অর্থনীতি, রাজনীতি, আমাদের ব্যবসা, আমাদের পড়াশোনা সব জায়গাতেই ইসলামকে আমাদের প্রথম প্রায়োরিটি হিসাবে নির্ধারণ করি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে অন্য যাই কিছু আপনি কামনা করবেন, চিন্তা করবেন, সব কিছুই বাতিল। আফাহুম্মাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, তোমরা কি চাচ্ছ সেই জাহিলিয়াতের বিধান, জাহিলি যুগের যে নীতিগুলো ছিল সেই নীতিগুলো সমাজে আবার আসুক? তোমরা কি এটাই কামনা করছো? অথচ আল্লাহর দেওয়া বিধান ছাড়া উত্তম বিধান আর কার হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই ইমানের জায়গাটা অন্তত আহলে হাদিস হিসাবে আমাদের রাখাটা অত্যন্ত জরুরি। কারণ আমরা সবসময় বিশুদ্ধ ইমানের কথা বলি, বিশুদ্ধ আমলের কথা বলি। সুতরাং এই জায়গাটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় আমাদের ধরে রাখতে হবে। 2 নম্বর যেটা আমাদের করণীয়, আমরা যখন নিজেরা পরিশুদ্ধ হব, দ্বিতীয় দায়িত্ব হয়ে যাবে সমাজকে পরিশুদ্ধ করার কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে পৃথিবীতে উত্থান ঘটানো হয়েছে এই জন্য যে তোমরা সমাজকে পরিশুদ্ধ করবে, মানুষকে ভালো কথা বলবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপরে আর কোনো নবী আসবেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে উম্মতে মুহাম্মাদীর অংশ হতে পেরেছি, যে উম্মতে মুহাম্মাদীকে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সম্মানিত করা হবে। আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠব। কেন? এর পিছনে সবচেয়ে বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেটা বলছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, কারণ তোমরা সেই কাজটা করছো যেই কাজটা ইতিপূর্বে নবীরা করত।
নবীরা মানুষকে পরিশুদ্ধ করার জন্য, ভালো কাজ করার জন্য বলতো এবং অন্যায় কাজ থেকে নিষেধ করতো। সেই দায়িত্ব এখন পালন করার জন্য আর কোনো নবী আসবেন না। কারা আছে? আমরা আছি উম্মতে মুহাম্মদী হিসাবে। এই দায়িত্ব আমরা পালন করছি বলেই আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাঁড়াতে সক্ষম হব। এই জন্য আমাদের দায়িত্বটা কি? আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমি যখন পরিশুদ্ধ হব তখন আরেকটা ভাইকেও পরিশুদ্ধ করার চেষ্টা করব। যেই মানুষটাকে আমি কালকে যে ঘুষ দেব, ঘুষ দিচ্ছি ঠিক আছে বাধ্য হয়ে, কিন্তু তাকে যেন এই মেসেজটা পৌঁছে দিই যে এই ঘুষটা আপনি নিলেন, এটা আপনার জন্য অর্থ নয়, এটা শুধু টাকা না, কিছু সম্পদ না, এটা আপনি যেন কাল কিয়ামতের জন্য, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অগ্নিকুণ্ড হিসাবে আপনি হাতে নিলেন। এই মেসেজটাও যেন আমি তার কাছে পৌঁছে দিই। তাহলে অন্তত তার মনে ভাবান্তর হবে যে না, কাজটা আমি ঠিক করছি না, অন্যায় করছি। ওই ব্যক্তিটা তাহলে কাল পরের দিন যখন ঘুষটা নেবে সে চিন্তা করবে, আমি তো টাকা নিচ্ছি, এই টাকাটাকে এসে টাকা নিচ্ছি না আগুনের কুণ্ড নিচ্ছি। অন্তত চিন্তা করবে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। আমাদের পরিবারে যারা সদস্য আছে তাদেরকে মুসল্লি বানানোর চেষ্টা করতে হবে। যারা আমাদের সন্তানরা আছে তাদেরকে পর্দানসীন বানানোর চেষ্টা করতে হবে। তারা যেন ইসলামের উপর টিকে থাকতে পারে সেটা আমাদের চেষ্টা করতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সমাজকে পরিশুদ্ধ করার দায়িত্ব এটা আমাদের সবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি। তোমাদের মধ্যে যারা সমাজে দেখবে কোনো অন্যায় কাজ হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে যদি তার ক্ষমতা থাকে সে যেন হাত দিয়ে জোর করে হলেও এই অন্যায়টা দূর করার চেষ্টা করে। আপনি আপনার বাড়িতে বসে আছেন, পাশের বাড়িতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে, একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তার কাছে যে বলা যে আপনি এটা বন্ধ করেন এখন। আপনি যদি বাড়ির মালিক হন আপনি বলেন আপনি এক্ষুনি বন্ধ করেন। যদি বাড়ির মালিক না হন অন্তত তাকে নসিহত করেন, ভাই আপনার কাজটা অন্যায় হচ্ছে। যদি এটুকু করার সাহস আপনার না থাকে অন্তত পক্ষে অন্তত ঘৃণা করুন যে এই ধরনের কাজ যারা করছে এই কাজটা কেউ ভালো কাজ করছে না। অন্তত ঘৃণা করার চেষ্টা করুন। এটাও যদি না করে আপনি যদি তার ওই গান বাজনা শুনতে থাকেন অথবা তার সেই গান বাজনার সাথে যুক্ত হয়ে যান, সেখানে যে আপনি তার অনুষ্ঠানে যুক্ত হয়ে যান, তাহলে নিঃসন্দেহে আপনার মধ্যে ইমানের আর কিছু অবশিষ্ট নাই। সমাজের উপস্থিতি, এই সমাজকে শুদ্ধ করার দায়িত্ব আমাদের সবার। সমাজে আমি একা ভালো থাকলেই ভালো থাকতে পারবো না। সমাজ যদি ভালো না হয় আমি একা কিন্তু ভালো থাকতে পারবো না। আমি হয়তো ভালো থাকলাম কিন্তু আমার সন্তানটা কি ভালো থাকতে পারবে? আমার সন্তানটা হয়তো ভালো থাকলো, আমার নাতিটা কি ভালো থাকতে পারবে? এই জন্যই ইসলামে নিষেধ করা হয়েছে কোনো অমুসলিম দেশে যেতে। কোনো অমুসলিম দেশে, আজকে তো আমরা ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার জন্য সবাই ব্যস্ত, কিন্তু ইসলাম কিন্তু নিষিদ্ধ যে অমুসলিম দেশে যাওয়া, সেখানে স্থায়ীভাবে থাকা। কেন? আজকে হয়তো আপনি ইমানের উপর আছেন ভালো, আপনি হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন বটে, কিন্তু আপনার সন্তানটা পরিবেশের সাথে মিশে সে যে নষ্ট হয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে? আপনার সন্তানের পরে যে আপনার নাতিটা আসবে, সেই নাতিটা ওই পরিবেশের কারণে সে যে নষ্ট হয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে? তার পরিবেশ নিশ্চিত করাটা আপনার দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আপনাকে তো পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনি বাড়িতে গান বাজনা চালিয়ে রেখে এটা তো আশা করতে পারেন না যে আপনার সন্তানটা 5 ওয়াক্ত সালাত আদায় করে হয়ে যাবে, কখনো হবে না। আপনার বাড়িতে টিভি অনুষ্ঠান চলছে, বিভিন্ন ধরনের সিরিয়াল চলছে, আর আপনি ভাবছেন আপনার সন্তানটা 5 ওয়াক্ত সালাত আদায় করে হয়ে যাবে। সহজ না। কেন? পরিবেশ আপনাকে দিতে হবে। এই পরিবেশ তৈরি করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য আমাদের সাধ্যমতো প্রত্যেকে চেষ্টা করতে হবে। 3 নম্বর কাজ, যেই কাজটা মানে করাটা আমাদের জন্য অনেক কঠিন কাজ বলে আমরা মনে করি এখনকার যুগে, কারণ আমরা নিজেরাই পরিশুদ্ধ হতে পারি না। 3 নম্বর যেটা কাজ, আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থানে যেতে হবে। আমরা এককভাবে কোনো কাজ করে কখনো সফলতা পাবো না। এই জন্য প্রত্যেকটা কাজ ইসলামে একটা ডিসিপ্লিন ওয়ে শিখিয়ে দেওয়া হয়েছে যে আমরা যেন একটা লিডারশিপের আন্ডারে করি, একটা নেতৃত্বের মাধ্যম দিয়ে করি, একটা জামাতবদ্ধ জীবনের মাধ্যম দিয়ে আমরা যেন সমাজ সংশোধনের কাজটা করি। আমরা কখনো নিজেরা শুধুমাত্র দাওয়াত দিয়ে সমাজকে পরিবর্তন করতে পারবো না। এই সমাজ পরিশুদ্ধ করার জন্য একটা সংঘবদ্ধ প্রয়াস প্রয়োজন। প্রত্যেক জায়গায় ডিসিপ্লিন যেখানে আছে সেখানে কিন্তু একটা নেতৃত্ব আছে। আপনি যখন এই মসজিদে সালাত আদায় করতে এসেছেন, একজন ইমামের পিছনেই আপনি সালাত আদায় করবেন। যদি আপনি ইমামের পিছনে সালাত আদায় না করেন, যার যার মতো সালাত আদায় করেন, সেখানে কোনো ডিসিপ্লিন থাকবে? সেখানে কোনো শৃঙ্খলা থাকবে? থাকবে না। এক একজন একভাবে সালাত আদায় করবেন। কিন্তু যখন একজন ইমাম থাকবেন, তাকে অনুসরণ করে যদি আপনি সালাত আদায় করেন, নিঃসন্দেহে একটা সুন্দর শৃঙ্খলা থাকবে। ঠিক তেমনি এই সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য ইসলাম চেয়েছে যে এখানে একটা নেতৃত্ব থাকুক, নেতৃত্বের অধীনে সমাজ চলুক।
এজন্য আমরা সবসময় জামাতবদ্ধ জীবনের কথা বলি, সংগঠনের কথা বলি, সংঘবদ্ধ জীবনের কথা বলি, যেন আমরা সমাজটাকে সুশৃঙ্খলভাবে ন্যায়ের উপরে, শৃঙ্খলার উপরে, সততার উপর পরিচালনা যেন করতে পারি। আল্লাহ রসুল বলে দিয়েছেন, তার সাহাবী হুযায়ফা বিন ইয়ামান যখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনার মৃত্যুর পরে এই সমাজে তো বিশৃঙ্খলা দেখা দেবে, কেউ কাউকে মানবে না, কেউ কারো আনুগত্য করবে না, এই অবস্থায় আমরা কি করব? আমাদের দিন বাঁচানোর জন্য আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন, তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিম উম্মার মধ্যে যে জামাতগুলো আছে সেই জামাতে তোমরা অনুসরণ করো এবং তাদের ইমামকে তোমরা অনুসরণ করো, তাদের নেতাকে অনুসরণ করো। একটা জামাতবদ্ধ জীবন সিস্টেম ইসলাম দেখিয়ে দিয়েছে, যে এই সিস্টেমগুলো আমরা এখন অনুসরণ করার কথা কল্পনাই করতে পারি না। কিন্তু তারপর আমাদেরকে এই কথা বলে যেতে হবে। আমাদের রাজনীতি আমরা বলি ইমারত এবং খেলাফত, এর পক্ষে যদি আমরা সমাজকে সচেতন করতে চাই, জামাতবদ্ধ প্রয়াসটাই আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং জরুরি উপায়, যেটা ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে, শুধু ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে, শুধু জুমার খুতবার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব না। সমাজে উপস্থিতি 4 নম্বর এবং 5 নম্বর দুটি বিষয় সংক্ষেপে বলার চেষ্টা করব। 3টা যে মৌলিক পয়েন্ট বলেছি, আমাদেরকে নিজেদের শুদ্ধ করতে হবে। 2 নম্বর, সমাজকে পরিশুদ্ধ করতে হবে। 3 নম্বর, সমাজকে পরিশুদ্ধ করতে গেলে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর 3 নম্বর যেটা কাজ, 4 নম্বর কাজ, যেটা হচ্ছে আল ওয়াসাতিয়া। দুটো আখলাকি বিষয় আছে, আচরণগত বিষয় আছে, যে আচরণগুলো আমাদেরকে এই 3টা বিষয় ধরে রাখতে সহযোগিতা করবে। প্রথমত আল ওয়াসাতিয়া, আমরা যেন সমস্ত কাজে মধ্যম পন্থা অবলম্বন করি। আমরা যদি মনে করি আমি 50 বছর ধরে দাওয়াত দিচ্ছি, এই সমস্ত পরিবর্তন হয় না। আপনি কি আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবেন? না। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন? প্রায় 900 বছর দাওয়াত দিয়েছিলেন, মাত্র 40 জন সাথী পেয়েছিলেন। মাত্র 40 জন সাথী পেয়েছিলেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন সাথী পেয়েছিলেন? কয়েকজন সাথী পেয়েছিলেন। প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যে বাধাগ্রস্ত হন নাই, এমন কোনো অবস্থা আসেনি, প্রত্যেকে বাধাগ্রস্ত হয়েছেন। সুতরাং আমরাও যখন সমাজে হকের দাওয়াত দেবো, মানুষকে শিরকের বিরুদ্ধে কথা বলবো, বেদাতের বিরুদ্ধে কথা বলবো, আল্লাহ রাসূলের সুন্নাত মানার জন্য কথা বলবো, নিঃসন্দেহে বাধা আসবে এবং মানুষ সহজে এটা গ্রহণ করবে না। কিন্তু এই জন্য আমাদের ধৈর্য হারা হলে চলবে না। আমাদেরকে অবশ্যই ধৈর্যের সাথে, আত্মবিশ্বাসের সাথে টিকে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের জরুরি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে যে ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবীরা এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা তো 3 বছর ধরে শিয়াবে আবু তালেবে বসবাস করে ক্লান্ত হয়ে গেলাম, আমাদের উপর আর কত অত্যাচার হবে, আমরা তো আর পেরে উঠছি না। আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই অবস্থা দূর করে দেন, আমাদেরকে যেন বিজয় দান করেন। আল্লাহ রাসূল তখন তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাথীরা, ইতিপূর্বে এমনও জাতি গেছে যেই জাতি ঈমান আনার কারণে তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে 2 ভাগ করে মেরে ফেলে দেওয়া হয়েছে। তাদের চামড়াগুলোকে ছিলে সেখানে লবণ দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তবুও তারা ঈমান থেকে দূরে সরে যায়নি। আর তোমরা এত তাড়াতাড়ি, ওলা কিন্তু তাস্তাজিলুন, তোমরা এত তাড়াতাড়ি তোমরা অধৈর্য হয়ে গেলে। কোনো সত্য আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে ধৈর্য প্রয়োজন। কোনো সত্য আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করা প্রয়োজন। মানুষের উপর যেন আমরা অন্যায় আচরণ করে না বসি, কঠোর আচরণ করে না বসি। আমাদের আখলাক, আমাদের আচরণ সব কিছু যেন হয় মধ্যমপন্থী, এটা যেন আমরা ধরে রাখার চেষ্টা করি। সর্বশেষ আল ইস্তিকামা, যে কোনো মূল্যে হকের উপর দৃঢ় থাকা। আমি একা হলেও বাতিলের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করব না, বাতিল রাজনীতির সাথে আমি এক মুহূর্তের জন্য আপোষ করব না। আমি যদি একাও হই, সবাই একদিকে গেছে কিন্তু আমি ওদিকে যাব না। এই অনমনীয় দৃঢ়তা, এই ইস্তিকামত দেখিয়ে গেছেন প্রত্যেক নবী। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র কয়েকজন তার সাথী ছিল, সেই কয়েকজন সাথী নিয়ে তার সমস্ত উম্মতকে, সমস্ত তার জাতিকে তিনি চ্যালেঞ্জ করে বলছেন, ইন্না বুরাউ মিনকুম, হে আমার উম্মত, হে আমার জাতি, আমি তোমাদের থেকে মুক্ত। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, কাফারনা বিকুম, তোমাদের যা তোমরা করো, তোমরা যার ইবাদত করো, যার আনুগত্য করো, সব কিছু থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম এবং তোমাদের সাথে আমি কুফরি করলাম। তোমরা তো কাফের হয়েছো, আল্লাহর সাথে কুফরি করেছো, আমি তোমাদের সাথে কুফরি করলাম।
ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং তোমাদের সাথে এবং আমাদের সাথে কিয়ামত পর্যন্ত শত্রুতা এবং পরস্পর আমাদের বিদ্বেষ, এটা কি বলবো, এটা চূড়ান্ত হয়ে গেল। অর্থাৎ তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি আবার ঈমান না আনছো, ফিরে না আসছো। সুতরাং আমাদেরকেও এই সাহস অর্জন করতে হবে। দুনিয়ার সবাই ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করুক, আমি একজন আহলুল হাদিস, আমি কোরআন ও হাদিসে বিশ্বাসী, আমি এক আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার আমার কোনো দরকার নেই, আল্লাহর কাছে ভালো হতে চাই। এই নীতি যদি আমি অবলম্বন করতে চাই, আমি তোমাদের সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আমার জায়গায়, আমি আমার ঈমানের জায়গায় সুদৃঢ় থাকলাম। এই কথা বলার মতো সাহস কি আমাদের হবে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে ধরে থাকবে, সেই যেন একটা মজবুত রশ্মিকে আঁকড়ে ধরে থাকলো। এই মজবুত রশ্মি যারা আমরা আঁকড়ে ধরে থাকতে পারবো, তারাই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো, তারাই আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে পারবো। দুনিয়াতে আমরা কয়দিন বেঁচে আছি? দুনিয়ার এই জীবন চোখটা বন্ধ হওয়া মাত্রই শেষ, এরপরে আমাদের শুরু হবে অনন্ত জীবন। সেই জীবনে ভালো থাকাটাই আমাদের আসল ভালো থাকা, সেই জীবনে আল্লাহর কাছে সম্মানিত হওয়াটাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য। মানুষের কাছে ভালো হওয়া, মানুষ কি বলবে না বলবে সেই চিন্তা করে যদি আমরা আমাদের আকীদা, আমাদের আদর্শকে আমরা ছেড়ে দিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা কী জবাব দেব? আল্লাহ বলছেন, কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন। এই কথাগুলো আসলে আমরা অর্থ জানি না বলে আমরা বুঝতেও পারি না। আল্লাহর সেই আবেগী, মানে কি বলবো, একটা অ্যাপিলিং ভাষা। আল্লাহ বলছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনদের জন্য, যারা ঈমান এনেছে, তাদের কি এখনো পর্যন্ত সময় হয়নি যে তারা আল্লাহর বিধানকে স্মরণ করে তাদের অন্তরটাকে বিগলিত করবে এবং তারা আল্লাহর বিধানকে মেনে নেওয়ার জন্য তাদের অন্তরকে প্রস্তুত করবে? সেই সময় কি তাদের এখনো আসেনি? আমরাও আমাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদেরকে এখনো সময় আসেনি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার? আমাদেরকে এখনো সময় আসেনি যা হক জেনেছি সেই হকটা মেনে নেওয়ার মতো সাহস করার? সমাজের প্রত্যেকটা মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভেসে চলছে, আমি অন্তত পক্ষে হকের উপর টিকে থাকবো, এই দৃঢ়তা অর্জন করার সময় কি আমাদের এখনো আসেনি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে আল্লাহর দরবারে যেও না, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে, পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে তোমরা আল্লাহর কাছে যেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পিছু অনুসরণ করো না, শয়তান যা বলছে তা করো না, শয়তানের পথ বাদ দিয়ে তোমরা একমাত্র আল্লাহর পথ অনুসরণ করো। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, সে কখনো তোমাদেরকে জান্নাতের পথে নেবে না, সে তোমাদের জাহান্নামের পথে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দান আমাদের কাছে খুব বেশি দূরে নয়। আমরা মনে করছি অনেক দূরে, কিন্তু সেটা অনেক অনেক কাছে। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী। মৃত্যু আমাদের দরজায় সব সময় করাঘাত করছে, মৃত্যু আমাদের দরজায় সব সময় অতিথির মতো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন তার কাছে আমরা যাব। মৃত্যু আমাদের খুব বেশি দূরে নেই। আসুন মৃত্যুর আগে আমরা তওবা করে নিই, মৃত্যুর আগে আমাদের জীবনটাকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সঁপে দেই। আমাদের পরিবারের মানুষ যাদেরকে আমরা চাচ্ছি তারা ভালো থাকুক দুনিয়াতে, তাদের শুধু দুনিয়ার ভালো থাকা না, তাদের আখিরাতের ভালো থাকাটাও যেন আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা মনে করি যে দুনিয়াতে আমার সন্তানের জন্য 1 বিঘা জমি যদি ঢাকায় রেখে যেতে পারি, একটা ফ্ল্যাট যদি ঢাকায় রেখে যেতে পারি, তার জন্য আমি অনেক বড় কিছু করে দিলাম। বিশ্বাস করুন, এটা আপনি তেমন কিছুই করেন নাই। আপনি যদি তাকে 5 ওয়াক্ত সালাত শেখাতে পারেন, তাকে যদি কোরআন শেখাতে পারেন, তাহলে আপনি প্রকৃত অর্থে তার জন্য কিছু করে গেলেন। এবং সেই সন্তানটাই আপনি কামনা করতে পারেন আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে তার সাক্ষাৎ হবে এবং কাল কিয়ামতের ময়দানে আপনারা একসাথে জান্নাতি হতে পারবেন। এবং তার চেয়ে বড় সফলতা আর কিছুতে হতে পারে না, কারণ সেটা আপনার জন্য চিরস্থায়ী জীবন। এই জীবন কয়দিনের জীবন, ক্ষণিকের জীবন। এখানে ভালো থাকা, একটা ফ্ল্যাট পাওয়া, 1 বিঘা জমি পাওয়া এমন কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহর কাছে জান্নাতি বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারা। আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে জান্নাতি বান্দা হিসেবে পরিণত করার জন্য, আমার পরিবারকে জান্নাতি বানানোর জন্য, আমার পাশের যে মানুষগুলো রয়েছে তাদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করি। সবাই মিলে চলুন আসলে আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি। এটাই আমাদের জন্য আসল প্রতিযোগিতা। দুনিয়ার জন্য প্রতিযোগিতা কোনো প্রতিযোগিতাই না, কোনো কিছুই না। ওই প্রতিযোগিতার রেজাল্ট হচ্ছে জিরো। বিসিএস এর জন্য দৌড়াচ্ছেন, কিচ্ছু না। বিসিএস পাশ করার পরে বলছেন এটা কি দেখছি, এটা তো সামান্য ওই 9টা 5টা চাকরির মধ্যেই চাকরি, তেমন কিচ্ছু না। দুনিয়ার সমস্ত অর্জন করার পর আপনি দেখবেন সেটা আসলে কিচ্ছু না। বিল গেটসের কাছে আপনি যেয়ে দেখেন যে আপনি আসলে দুনিয়ায় কত কি করেছেন, আপনি তো মেলা কিছু হয়ে গেছেন। সেও বলবে যে না আসলে আমি কিছুই করতে পারিনি। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ মানুষটাও নিজেকে সমৃদ্ধ মনে করে না। সমৃদ্ধ আপনি কখন মনে করতে পারবেন? যখন আপনি জান্নাতি হতে পারবেন। আসুন আমরা সেই চেষ্টাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রকৃত অর্থে সেই সমস্ত আমলদার মানুষ হওয়ার তৌফিক দান করুন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, শুহাদা, মুহসিনিন বান্দাদের সাথে রাখবেন ইনশাআল্লাহ। আসুন আমরা চেষ্টা করি সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন উদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সেই বান্দাদের কাতারে যেন আমরা শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি